মেয়েরা প্রত্যেক দিন প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নে কিভাবে এগিয়ে এসেছে। আমরা রাতের পর রাত আমাদের হলের তালা ভেঙে ভেঙে আমরা আমাদের ভাইদের সাথে আমরা আন্দোলনে যোগদান করেছি। এবং এরই পরে আমরা যখন দেখেছি যে 15ই জুলাই খুবই পরিকল্পিত একটা হামলা হলো, সেখানে আমরা মানে আমাদেরকে এত কঠোরভাবে আমাদেরকে পিটানো হলো। আমরা চিকিৎসা নিতে ঢামেকে গেলাম, সেখানে যাওয়ার পরেও এই সন্ত্রাসীরা 2 থেকে 3 বার হামলা করলো। আমার চোখের সামনে দেখা, আমার রুমের সিনিয়র তার হাত ভেঙেছে, তাকে নিয়ে হসপিটালে গিয়েছি, তাকে ওখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বসানোর পর 3 বার হামলা হওয়ার পরে সে ভয়ে ওখানে আবার প্যানিক অ্যাটাক করেছে, তাকে আবার তার সেন্স ফেরানোর জন্য আবার ডাক্তার ডাকতে হয়েছে। আমরা যে কিরকম বিভৎস একটা পরিস্থিতির মধ্য দিয়ে তখন গিয়েছি সেটা আমরা সারা দেশের মানুষ এটা জানে, মিডিয়া কাভারেজ তখন হয়েছে। কিন্তু এখন আমরা এই স্বাধীন বাংলাদেশে এসে আমাদের মনে হচ্ছে যে জুলাই বিপ্লবে আমাদের মেয়েদের যে অবদান, মেয়েদের যে এরকম নির্যাতিত হওয়ার যে চিত্রগুলো আমাদের চোখের সামনে তখন ভাসছিল, এগুলো এখন আমরা সবাই ভুলতে বসেছি। আমরা ঠিকঠাক আমাদের মনে হচ্ছে আমরা মিডিয়া কাভারেজ পাচ্ছি না। আমরা গত একটা নারী সমাবেশ করেছি বৃষ্টিতে ভিজে ভিজে, আমরা লজ্জিত যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে চিৎকার করে করে আমাদের আহাজারি বলছি, তারপর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কানে যাচ্ছে না। এই সন্ত্রাসীরা যারা সেদিন 15 জুলাই এই মেয়েদের উপর হামলা করেছে, তারা এখন আবার ক্লাসে ফিরছে। এটা খুবই লজ্জার একটা ব্যাপার যে আমরা এখনো চুপ আছি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা অচিরেই বলতে চাই, আপনাদেরকে আমাদের চেয়ারে বসিয়েছি, আপনারা আমাদেরকে সেবা দিবেন। এই বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও টুকাই লীগদেরকে আপনারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকার যে একটা এখতিয়ার আপনারা দিয়েছিলেন, সেই সব তো চলবেই না। অচিরেই এই সন্ত্রাসীদের, এই হামলাকারীদের ধরিয়ে দিতে হবে এবং এই প্রত্যেকজনের বিরুদ্ধে হামলার মামলা করতে হবে এবং উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। যদি না করা হয় আমরা কঠোর থেকে কঠোরতর হব। আমরা নারীরা এখন আর পিছিয়ে নেই, আমরা পিছিয়ে থাকবো না। আমাদেরকে অবলা ভাবার কোনো মানেই হয় না। খুবই লজ্জার ব্যাপার, আপনারা এখনো বুঝতে পারেন না যে আমরা রাত 12টার সময় ঘরের তালা ভেঙে বের হতে পারি, আমরা রাজপথে গুলির সামনে দাঁড়াতে পারি, আমরা শহীদ হতে পারি, আমরা রক্ত ছড়াতে পারি, আমরা আমাদের ভাইদেরকে শিল্ড হয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি। আমরা আমাদের বিচারও আদায় করে নিতে পারবো আপনাদের থেকে। আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা এখনো যদি সন্ত্রাসীদের, হামলাকারীদের দালাল হিসাবে যদি কাজ করতে চান, তাহলে আপনাদের কপালে অনেক দুঃখ আছে। তাই আমরা বলবো যে আমরা এই যে রাজু ভাস্কর্যের সামনে ক্লাসের পর এসে ক্লাস করে এসে দাঁড়াচ্ছি, ঘেমে যাচ্ছি, বৃষ্টিতে ভিজছি, রোদে পড়ছি, আপনাদের কি গায়ে লাগে না? আপনারা কি আমাদের শিক্ষক না? আমরা হচ্ছে এইভাবে আমাদের আহাজারিকে আপনারা দেখেন না? আপনারা অচিরে এই হামলাকারীদের ফুটেজ দেখে ধরে ধরে তাদেরকে বিচারে আনুন। আমরা আপনাদের যখন যুক্ত